হাই, পুজো তো আসতেই চললো, ভাবলাম ষষ্ঠীর একটা সাজ তোমাদের সাথে আজকে শেয়ার করি। শাশুড়ি মায়ের এই শাড়িটা আমি বিপত্তারিণী দিনে পরেছিলাম, দারুণ একটা শাড়ি। এটার পাড়টা দেখো কি সুন্দর না? এটা ষষ্ঠী কেন, অষ্টমীর দিনও বেশ সুন্দর যাবে। এই শাড়িটা কিন্তু একটু টসর সিল্ক টাইপের, আমি ঠিক শাড়ির নামটা অত জানি না বাবা, তাও মনে হলো এটা টসর সিল্ক। আচ্ছা, আঁচল যারা খুলে পড়ো তাদের তো এই টিপসটা নিশ্চয়ই জানা আছে, কারণ এইভাবে যখন আমরা পাট করে একটা পিন লাগিয়ে নিই, আঁচলটা দারুণ সুন্দর সেট হয়ে থাকে। আঁচলটা দেখতে খোলাও লাগবে আর তোমার সেটও থাকলো। তা আমার শাড়ি পরা হয়ে গেছে, এবার চলো শুরু করি টুকটাক একটুখানি মেকআপ। পুজোতে খুব বেশি না হলেও একটু আধটু মেকআপ তো লাগবেই, তাই না? তাই একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিয়ে লিপ বাম লাগিয়ে নিলাম। এবার আমি প্রাইমার ইউজ করি না, তোমরা যদি ইউজ করে লাগাতে পারো। আমি একটু অ্যালোভেরা জেল একটু লাগিয়ে নিলাম, তারপরে লুমি ক্রিম ল্যাকমির সেটা একটু নিলাম, আর আমার মামা আর্থের এই ফাউন্ডেশনটা নিলাম। দুটোকে মিক্স করে বেশ ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। আর হ্যাঁ, কানে আর গলাতে লাগাতে কিন্তু একদম ভুলবে না। এটা আমি একদিন কিনেছিলাম রিলায়েন্স স্মার্ট থেকে, পন্ডসের একটা লুজ পাউডার। আসলে এখন যা গরম পড়েছে, একটা কিছু কম্প্যাক্ট বা পাউডার লাগবেই। এবার চলো খুব শর্টকাটে একটা আই মেকআপ করি। আমার এই আইশ্যাডো প্যালেটটা না ভেঙে গেছে আর সব কিছু উজড়ে গেছে। যাই হোক, এখন এটা দিয়ে কাজ চালাবো। একটা ব্রাউন শেডের বেস কালার দিয়ে মেরুন কালার দিয়ে সেটাকে মার্জ করে দিলাম। এবার ভালো করে গালে ব্লাশ লাগাতে হবে, দুর্গাপুজো বলে কথা। এবার দেখো, এই ব্রাশটাকে একটু চ্যাপটা করে নিয়ে সেটাতে ভালো করে গোল্ডেন গ্লিটারটা নিয়ে ভালো করে গালে আর নাকের উপরে লাগিয়ে নিলাম। এরপর দেখো, চোখের উপরেও আইব্রোর নিচে একটুখানি লাগিয়ে নিলাম। এবার এটা আনিয়েছিলাম অনলাইন, এই যে চুল আমার টাক পড়ে যাচ্ছে তার জন্য। আর এটা কিন্তু আইব্রোতেও বেশ ভালো করে অ্যাপ্লাই হয়। তো এটাতে একটা ব্রাশ দেওয়া আছে, সেটাতে করে ভালো করে অ্যাপ্লাই করে দিলাম। আমি খুব বোল্ড আইব্রো বানাই না। এবার একদম সিম্পল একটা আই মেকআপ, যেটা কাজল দিয়ে স্মাচ করেই হয়ে গেল। এবার দুটো লিপ লাইনার দিয়ে আমি আমার লিপটাকে এঁকে নিচ্ছি। আর এই দুটো লিপ লাইনারই আমার একদম ম্যাট ফিনিশ, কিন্তু ক্রিমি। এবার একটু মাস্কারা লাগাচ্ছি। মাস্কারাটা আমার বেশ পছন্দ হয়। আই মেকআপে সব থেকে মাস্ট আমার মনে হয় মাস্কারা। হালকা কাজল লাগিয়ে মাস্কারা লাগিয়ে নিলেই দারুণ। এবার চুলটাতে একটু অত্যাচার করার আগে একটু কেয়ার করে নিলাম। একটা সিরাম লাগিয়ে নিয়ে চুলটাকে একদম মা দুর্গার মতো লুক দিয়ে দেবো। এই ক্রিম্পার মেশিনটা কিন্তু আমি অনলাইনে আনিয়েছিলাম, বেশ ভালো হয়েছে বলো। এবার দু সাইডের একটু একটু শুধু লক্সগুলোকেই করলাম, পুরো চুলটা করতে তো অনেক টাইম লাগবে, তাই করলাম না। এবার হালকা করে পিছনে একটা ক্লেচার লাগিয়ে নিলাম। ব্যাস, এই হলো আমার একদম সিম্পল হেয়ার স্টাইল। এই সেটটা কি সুন্দর না? এই সেটটা আমার বিয়ের সময় অরিন্দমের মাইমা গিফট করেছিল, আর সেই মাইমা আমার খুব প্রিয়। এখন পরে নিলাম কটা সোনার চুড়ি, আর এই আংটিটা মনে হলো শাড়িটার জন্যই যেন বানানো হয়েছে। এর সাথে আমার লুকটা কিন্তু একদম কমপ্লিট করে নিলাম। এবার বলো, আমার শাশুড়ি মায়ের এই শাড়িটাতে আমাকে কেমন লাগছে? আমার শাশুড়িমা যদি এখন বেঁচে থাকতেন, উনি কিন্তু খুব খুশি হতেন। উনি সবসময়তেই আমাকে নিজের শাড়িগুলো বের করে বলতেন যে এটা তুমি পরে দেখো, তোমাকে ভালো লাগবে। আচ্ছা বলো তো, কেমন লাগছে এই লুকটা? তোমরা ষষ্ঠীতে দেবে নাকি অষ্টমীতে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করো, তাহলে আরও এরকম ভিডিও বানাবো।